নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি কথা বলবো টাটা কোম্পানির পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে। তোমাদের সাথে আলোচনা করব যে নোটিফিকেশান এই বছরের শুরুতে বেরোলো ঠিকই, কিন্তু তোমাদের যে রিক্রুটমেন্টটা সেটা নতুন বছরের শুরুতেই হওয়ার রয়েছে। তো এখানে তোমাদের বিশাল শূন্যপদে বিভিন্ন কোয়ালিফিকেশানে নিয়োগ করা হচ্ছে। আর তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা মানে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলা থেকে মানে 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই তোমরা আবেদন জানাতে পারবে। খুবই ভালো সুযোগ রয়েছে, খুব ভালো কোয়ালিফিকেশানে নিয়োগ করা হচ্ছে। মিনিমাম তোমার বয়স হতে হবে 18 বছর, তাহলেই তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশান করতে হবে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে, এবং এখানে অ্যাপ্লিকেশান করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যেই যে কোনো ক্যাটাগরির প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবে। তো এই রকম একটা অপরচুনিটি একেবারেই হাতছাড়া করো না। সম্পূর্ণ ভিডিওটি যদি তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে ইনফরমেশানটি প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিস্তারিত অবশ্যই বলবো, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো আর দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, এখানে পরিষ্কার বলা রয়েছে অ্যাপ্লিকেশান তোমাদের শুধুমাত্র অনলাইনের দ্বারাই অ্যাকসেপ্ট করা হবে, অর্থাৎ অফলাইনে অ্যাপ্লিকেশান করার কোনো সুযোগ সুবিধা নেই। অ্যাপ্লিকেশান নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে করতে হবে, এবং যে সমস্ত ক্যান্ডিডেট এলিজিবল ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশান করবে তারা সরকারি নিয়ম মাফিক এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। তার জন্য এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আবেদন করবে তাদের অবশ্যই ভ্যালিড সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। তো এখানে তোমাদের বলে রাখি যে এখানে তোমাদের এক্স সার্ভিসম্যান থেকে শুরু করে প্রত্যেকেই আবেদন করতে পারবে, কিন্তু যেই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি রয়েছে সেখানে অবশ্যই অ্যাপ্লিকেশান পিডাব্লিউডি এসসি এসটি ওবিসি প্রত্যেকেই করতে পারবে, কিন্তু তোমাদের জেনারেল ক্যাটাগরি হিসাবে আবেদন করতে হবে। যেই পোস্টে শুধুমাত্র ইউআররা আবেদন করতে পারবে, সেখানে যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদেরকে আনরিজার্ভ ক্যাটাগরি হিসাবে আবেদন করতে হবে। আর যেগুলোর ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে সেই মতো তারা সেখানে আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশান করতে হলে 11 জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসে 11 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। খুবই ভালো ইনফরমেশান। এখানে অনলাইন অ্যাপ্লিকেশান হলেও তোমাদের কোনো রকমের এডিট উইন্ডো দেওয়া হচ্ছে না, তাই যদি অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি কিছু ঘটে থাকে কারেকশানের কোনো সুযোগ তোমাদের হাতে থাকবে না। তাই যখন অ্যাপ্লিকেশান করবে অবশ্যই তোমরা এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত সঠিক তথ্য নিয়ে অ্যাপ্লিকেশান করবে। এবং অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে তোমাদের কিছু ডকুমেন্টস যেগুলো তোমাদের অরিজিনাল অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় আপলোড করতে হবে। আবার এই ডকুমেন্টসগুলোই যখন তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ডাকবে অবশ্যই সেই ডকুমেন্টসগুলো তোমাদেরকে আবার প্রোভাইড করতে হবে। মানে অফলাইনেও তোমাদেরকে দেখাতে হতে পারে যখন ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাদেরকে ডাকবে। তো এবার দেখো, এখানে তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেইখানে প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, মানে যখন ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকবে তখন অবশ্যই যেই অনলাইন অ্যাপ্লিকেশান করবে সেটার প্রিন্ট আউট নিয়ে যাবে। তো অনলাইন অ্যাপ্লিকেশান করা হয়ে গেল মানেই যে তোমার কাজ শেষ তা কিন্তু নয়, অবশ্যই প্রিন্ট আউটটা বের করে রাখবে যেগুলো তোমাকে পরবর্তীতে দেখাতে হবে। আইডেন্টিটি প্রুফ, তার জন্য তুমি চাইলে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স
এগুলোর মধ্যে যে কোনো একটি তুমি প্রোভাইড করতে পারো। এরপরে তোমার ডেট অফ বার্থের প্রুফ চাওয়া হয়েছে। তো ডেট অফ বার্থের প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে। দেন এগুলোই আবার তোমাকে অফলাইনে নিয়ে যেতে হচ্ছে যখন ডাকবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত মার্কশিট সার্টিফিকেট একদম স্টার্ট হবে মাধ্যমিক থেকে। মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, তেমনই আবার উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট। আবার যেই পোস্টে গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে সেই পোস্টে গ্র্যাজুয়েশনের সমস্ত রকম সেমিস্টার ওয়াইজ যা সার্টিফিকেট মার্কশিট রয়েছে সবটাই তোমাকে নিয়ে যেতে হবে। এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে দিতে পারো, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। তারপর তোমাদের SC ST OBC সার্টিফিকেট যদি থাকে একদম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফরম্যাটে, অর্থাৎ সেন্ট্রালে অ্যাপ্লিকেশন করার সময় যেমন তোমরা সেন্ট্রালাইজ যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটে তোমাকে অবশ্যই দেখাতে হবে। তো এখানে কোন কোন ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবে সেটা একটু নিজেরাই দেখে নাও। তো এখানে UR ক্যাটাগরি, SC ক্যাটাগরি, ST, OBC, PWD, EWS সমস্ত রকম ক্যাটাগরির প্রার্থীদের সুযোগ রয়েছে। এবং তোমার এখানে যে এজ লিমিট চাওয়া হয়েছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা রয়েছে। কোনো পোস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ লিমিট 28 বছর, কোনোটির ক্ষেত্রে 33 বছর, কোনোটির ক্ষেত্রে 28, কোনোটির ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ লিমিট আবার 40 রয়েছে, কোনোটার 28 রয়েছে। তো এই মতো দেওয়া রয়েছে। এবার এখানে তোমাদের বলে রাখি মিনিমাম 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম এজ লিমিট যা রয়েছে সেখানে SC ST যারা রয়েছে তারা 5 বছরের ছাড় পাও। সুতরাং সেই বয়স থেকে যা বয়স যে পোস্টের জন্য আবেদন করবে সেখানে তারা +5 করে নেবে। যারা আবার OBC প্রার্থী রয়েছে তারা 3 বছরের ছাড় পাও। সুতরাং যেই পোস্টে আবেদন করবে সেই সমস্ত পোস্টে আপার এজ রিল্যাক্সেশনের +3 হিসাব করে নেবে। তোমাদের এখানে পরিষ্কার বলে রাখি যে এক একটি পোস্টের জন্য এক এক রকম বেতন রয়েছে। কোনো পোস্টের জন্য তোমরা 35,000 টাকা পার মান্থ স্যালারি, আবার কোনো পোস্টের ক্ষেত্রে 35,219, কোনো পোস্টে 35,000। তো এইরকমভাবে বিভিন্ন স্যালারি স্ট্রাকচার রয়েছে। বেশিরভাগই 45,219 টাকা পার মান্থ স্যালারি, অর্থাৎ পে লেভেল 3 স্টেজ 1, মানে খুব ভালো মানের কিন্তু বেতনে তোমাদেরকে নিয়োগ করা হবে। তো এখানে এবার কি কি পোস্ট রয়েছে সেগুলো দেখাবো। টোটাল 25 রকমের পোস্ট রয়েছে। যেমন ধরো আমি নিচ থেকে শুরু করছি, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল সিভিল রয়েছে। এছাড়াও ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল সিভিল পোস্ট ছাড়াও ক্লার্ক A রয়েছে। ক্লার্ক এর আবার বিভিন্ন রকম তোমরা পোস্ট দেখতে পাচ্ছ। ট্রেডসম্যান B রয়েছে, যেখানে ইলেকট্রিক্যাল ট্রেডসম্যান B দিয়ে আবার বিভিন্ন রকম ভাগে নিয়োগ করা হচ্ছে। ট্রেডসম্যান B এ আবার টার্নার ফিটার পোস্টে নিয়োগ হচ্ছে। ইলেকট্রিক্যাল পোস্টে, ট্রেডসম্যান সিভিল পোস্টে, ট্রেডসম্যান টার্নার পোস্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট B পোস্টে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ আবার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ B, মানে বিভিন্ন রকম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট। প্রচুর রকমের পোস্ট রয়েছে এবং এক একটি পোস্টে এক এক রকম কোয়ালিফিকেশান। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল, বেশিরভাগই ইলেকট্রিক্যাল রয়েছে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট গ্রুপ B, তারপরে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বির আরও একটি পোস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, সায়েন্টিফিক অফিসার C, ইঞ্জিনিয়ার সিভিল C, ইঞ্জিনিয়ার মেকানিক্যাল C। তো বিভিন্ন রকমের পোস্ট রয়েছে, অনেক ধরনের পোস্ট দেখলে। এবার এগুলো কোয়ালিফিকেশান দেখে যেগুলোতে তুমি অ্যাপ্লিকেশান করার উপযুক্ত ঠিক সেগুলোতে আবেদন করবে। তো এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে তোমার মিনিমাম যোগ্যতা, যেমন ধরো ওয়ার্কিং অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল, এক্ষেত্রে যেমন অবশ্যই SSC অর্থাৎ যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে তোমার লাগবে অবশ্যই মাধ্যমিক পাস, মিনিমাম মাধ্যমিক পাস তোমার লাগবে। অথবা তোমার যদি NCT অথবা NCVTর আন্ডারে প্লাম্বারের ট্রেডের সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও হবে। দেখো এখানে রয়েছে, মানে তোমার মিনিমাম মাধ্যমিক পাস থাকলেও যেমন হবে, আবার ট্রেডের সার্টিফিকেট থাকলেও তুমি আবেদন করতে পারবে। রয়েছে, শুধু মাধ্যমিক পাশেও তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এবার দেখো তোমাদের রয়েছে ওয়ার্কিং অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল, যেখানে তোমার মিনিমাম মাধ্যমিক পাস যে কোনো রেকগনাইজ বোর্ড অথবা
এনসিটি অথবা এনসিভিটির আন্ডারে মেশিন ট্রেডের ওপর তোমার যদি যোগ্যতা থাকে বা সার্টিফিকেট থাকে, তুমি আবেদন করতে পারবে। এবং বেশিরভাগ পোস্টের ক্ষেত্রেই তোমার মোড অফ রিক্রুটমেন্ট রিটেন টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমেই নিয়োগ করানো হবে। ক্লার্ক পোস্ট রয়েছে, যেখানে তোমাদের অবশ্যই লাগবে গ্র্যাজুয়েশন, সেটা যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে মিনিমাম 50% মার্কস। আর সেটা সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে। এবং তোমার অবশ্যই টাইপিং নলেজ লাগবে, তবেই তুমি আবেদন করতে পারবে। নেক্সট দেখো, তোমাদের ক্লার্ক পোস্ট চাওয়া হয়েছে। ক্লার্ক পোস্টেও মিনিমাম গ্র্যাজুয়েশন লাগবে যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে, এবং তোমার টাইপিং নলেজ লাগবে। তো তারপরে দেখো, তোমাদের ট্রেডসম্যান ইলেকট্রিক্যাল রয়েছে, যেখানে তোমাদের ন্যাশনাল ট্রেডের এনসিটি অথবা এনসিভিটির আন্ডারে ইলেকট্রিক্যাল ট্রেডের ওপরে তোমার সার্টিফিকেট লাগবে এবং মিনিমাম 60% মার্কস তোমার লাগবে। তারপরে ট্রেডসম্যান ইলেকট্রিক্যালের ক্ষেত্রে সেম থাকছে। ট্রেডসম্যান টার্নারের ক্ষেত্রে টার্নারের ওপরে, টার্নার ট্রেডের ওপরে তোমাদের ভোকেশনাল ট্রেনিং, টার্নার ট্রেডের ওপরে তোমাদের মানে যোগ্যতা লাগবে। ট্রেডসম্যান ফিটার হলে পারে ফিটার ট্রেডের ওপর তোমার যোগ্যতা লাগবে। তো ইলেকট্রিক্যাল হলে পারে তোমাদের ইলেকট্রিক্যাল ট্রেডের ওপরে অবশ্যই তোমার এনসিটি অথবা এনসিভিটির আন্ডারে মিনিমাম 60% মার্কস নিয়ে পাস করা থাকতে হবে। সিভিল হলে পারে তোমাদের অবশ্যই প্লাম্বিং ট্রেডের ওপরে তোমার থাকতে হবে কোয়ালিফিকেশান। তো এইরকমভাবে দেখতে পাবে বিভিন্ন রকম কোয়ালিফিকেশানে নিয়োগ করা হচ্ছে। টার্নারের ক্ষেত্রেও ঠিক তেমনভাবে টার্নার ট্রেড রয়েছে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বলি, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমার এনসিটি অথবা এনসিভিটির আন্ডারে তোমাদের ইলেকট্রনিক্স ফিল্ডের ওপরে তোমার যোগ্যতা লাগবে, তবেই তুমি আবেদন জানাতে পারবে। তো এখানে দেখো বিভিন্ন রকম পোস্ট তোমাদেরকে দেখালাম। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল, সিভিল, সায়েন্টিফিক অফিসার বিভিন্ন রকম পোস্ট রয়েছে। তো সেই ক্ষেত্রগুলোর ওপরেই তোমাদের যোগ্যতা লাগবে, তবে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাশেরও যেমন রয়েছে তেমনই তোমাদের গ্র্যাজুয়েশনও রয়েছে। যেমন ক্লার্ক পোস্ট, গ্র্যাজুয়েশনে তুমি আবেদন করতে পারবে, সেটা সায়েন্স, কমার্স আর যে কোনো ব্যাকগ্রাউন্ড হতে পারে। নিয়োগটি তোমাদের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের পক্ষ থেকে করা হচ্ছে। খুবই ভালো একটি ইনফরমেশন। যদি তোমাদের কোয়ালিফিকেশান থাকে অবশ্যই আবেদন করবে। টাটার পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে। সব পোস্টের ক্ষেত্রে রিটেন টেস্ট নেই, কোনো পোস্টের ক্ষেত্রে আবার পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমেও নিয়োগ হচ্ছে। তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডিটেলস জানতে পারবে। কিন্তু অ্যাপ্লিকেশান করতে হলে তোমাকে অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে 11 জানুয়ারির মধ্যে, তবেই তোমার অ্যাপ্লিকেশান গ্রহণযোগ্য হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।